السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ প্রত্যেকটি জীবকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদের সার্বিক জীবনের সুন্দর সমাধান এবং সুন্দর বিধান আল্লাহর পক্ষ থেকে দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দীর্ঘদিন থেকে আমরা মহিলা সংক্রান্ত মাসলা মাসাইল বা বিধিবিধান নিয়ে আলোচনা করিনি, যার ফলে আমাদের কাছে অনেক পরামর্শ আসে এরকম যে তাদেরও কিছু আলোচনা হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে তাদের সম্পর্কে বিশেষ আলোচনা করতেন, এমনকি ঈদগাহেও তাদের জন্য বিশেষ আলোচনা হতো। কিছুক্ষণ আলোচনা তাদের বিষয় নিয়ে হতো। তো যেহেতু আমাদের এই আলোচনায় আমাদের মা বোনেরা অংশ নেন, সুতরাং তাদের ক্ষেত্রে অনেক মাসলা মাসাইল রয়েছে যেগুলি তাদের সাথে সম্পর্কিত, সে সম্পর্কেও আলোচনার প্রয়োজন রয়েছে মাঝে মাঝে। যদিও সাধারণ যেসব আলোচনা, সেসব আলোচনায় সবাই শরীক, সবাই সমান। সেসব আলোচনা, সেসব দ্বীনি জ্ঞানের প্রয়োজন যেমন পুরুষদের তেমনই মহিলাদেরও। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ মহিলা সবাইকে একসাথেই সম্বোধন করেছেন। যেখানে সম্বোধন রয়েছে সেই সম্বোধনে উভয় জাতি শামিল, নারী পুরুষ উভয়ে শামিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেখানে আল্লাহ বলেছেন হে ঈমানদার মানুষ, মানে নারী পুরুষ সবাই। আল্লাহ যখন বলেছেন ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো, তখন নারী পুরুষ সবাইকে সম্বোধন করা হয়েছে। তবে বিশেষ কিছু কিছু মাসলা মাসাইল রয়েছে, বিধিবিধান রয়েছে, কিছু হুকুক রয়েছে, প্রাপ্য রয়েছে, যেগুলি তাদের সাথে সম্পর্কিত। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে মহিলাদের সম্পর্কে আলোচনা। সেটি হলো তাদের হক বা তাদের প্রাপ্য। যদিও স্বামীদের হক রয়েছে, আজকে সময়ের সংকীর্ণতার কারণে স্বামীদের হকটি আলোচনা করব না, এবং এর উপর আলোচনা রয়েছে। বিশেষ করে মহিলাদের হক সম্পর্কে আলোচনা করব। আর মহিলাদের হক সম্পর্কে এজন্য আরো আলোচনা করব যে এই মহিলাদের হক, মহিলাদের প্রাপ্য, মহিলাদের নারী অধিকার, এসব ভাষা ব্যবহার করে ইসলামের শত্রুরা ইসলামের বিরুদ্ধে অনেক কথাই বলে থাকে, দ্বীন ইসলামের বিরুদ্ধে অনেক কথাই বলে থাকে, এবং মিথ্যা কথাবার্তা তারা প্রচার করে থাকে যে দ্বীন ইসলাম নারীদেরকে মর্যাদা দেয়নি, নারীদেরকে হক দেয়নি, প্রাপ্য দেয়নি, নারীর অধিকারে বাধা সৃষ্টি করেছে, নারীদেরকে পর্দার বিধান দিয়ে অবরোধ করেছে, ইত্যাদি সব মিথ্যা কথাবার্তা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্পর্কে যেসব বিধান দান করেছেন সেসব দিয়ে নারীদেরকে সম্মানিত করেছেন। পর্দার বিধান দিয়ে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। তাদেরকে বিশেষ একটি ক্ষেত্রে ডিউটি দিয়ে তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। আমরা সাধারণত মূল্যবান জিনিসকে খুব লুকিয়ে রাখি, গোপনে রাখি। এই জন্য মূল্যবান জিনিস মুসলিম সমাজে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড়ই মূল্য দান করেছেন, তাদের বড় সম্মান দান করেছেন, যার ফলে তাদেরকে আমরা যথাসাধ্য সুরক্ষায় এবং হেফাজতে রাখার চেষ্টা করি। এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিধান। তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন স্বামীর হক প্রাপ্য রেখেছে স্ত্রীর ওপর, ঠিক তেমনি
স্ত্রীর হক প্রাপ্য রয়েছে, অধিকার রয়েছে স্বামীর ওপর। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। স্ত্রীদের জন্য ওই রকমই প্রাপ্য রয়েছে, অধিকার রয়েছে, হক রয়েছে যেমন স্বামীদের হক রয়েছে তাদের ওপর। মহিলাদের হক রয়েছে, নারীদের হক রয়েছে পুরুষদের ওপর, স্বামীদের ওপর। ওই রকম ভাবে, যেই রকম ভাবে স্বামীদের হক রয়েছে, প্রাপ্য রয়েছে নারীদের ওপর। তবে তফাৎ হচ্ছে এই যে ওয়ালির রিজালে আলাইহিন্না দারাজা, পুরুষদেরকে আল্লাহ মর্যাদা দান করেছেন, পুরুষদেরকে আল্লাহ মর্যাদা দান করেছেন, সম্মান দান করেছেন, নেতৃত্ব দান করেছেন। আরো মহান আল্লাহ ইরশাদ করেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা মহিলাদের নেতা, নারীদের নেতৃত্ব আল্লাহ পুরুষদেরকে দান করেছেন, নেতৃত্ব দেওয়া হয়েছে পুরুষদেরকে। তার কারণ সম্পর্কে আল্লাহ ইরশাদ করেছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু, কারণ আল্লাহ একে অপরের ওপর মর্যাদা দান করে থাকেন, ফজিলত দান করে থাকেন। সবাইকে পৃথিবীতে সমান করেন, না হলে পৃথিবীতে শান্তি কায়েম হতো না। সবাইকে আল্লাহ যদি সমান করে দিতেন তাহলে পৃথিবীতে কোনোদিন শান্তি কায়েম হতো না। কেউ হাকিম, কেউ মাহকুম, কেউ রাজা, কেউ প্রজা যদি না হতো তাহলে পৃথিবীতে শান্তি কায়েম হতো না। কেউ সচ্ছল, কেউ অসচ্ছল, কেউ অভাবী, কেউ ধনী সম্পদশালী, এইরকম যদি আল্লাহ না করতেন তাহলে কেউ কারো সামনে নথি স্বীকার করতো না, কেউ কারো সামনে কারো আনুগত্য করতো না, যার ফলে দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদ, লড়াই সবকিছুই হতো, পৃথিবীতে শান্তি হতো না। এইরকমই একটি পরিবারে দুইজন নিয়ে পরিবার আরম্ভ হয়, একটি পরিবার দুইজন নিয়ে প্রথম আরম্ভ হয়। একটি সংসার, বিবাহ যখন আপনি করলেন তখন আপনি, আপনার স্ত্রী, ছেলে মেয়ে কেউ নেই, এটি একটি পরিবার। ইসলামিক পরিবার এ হচ্ছে পরিবার। আপনার বাবা মা আছে, তার আলাদা পরিবার, সেটা সে একসাথে খান না কেন, একসাথে গোটা গ্রামকে নিয়ে যদি কর্পোরেশন করে খান, গোটা গ্রাম একসাথে পাক পাক করে খাবো, আর সবাই আমরা একটা করে ভাগ দেবো আর একসাথে পাক খাবো, তাহলে কি একটা পরিবার হয়ে যাবে? কোনোদিনই হবে না। তো একটি পরিবার আরম্ভ হয় স্বামী স্ত্রী দিয়ে, এই দাম্পত্য জীবন। তারপরে ছেলে মেয়ের জন্মের মাধ্যমে সংসারের মেম্বার বাড়তে থাকে, বৃদ্ধি হতে থাকে। তো এদের মধ্যে একজনকে অবশ্যই আমির বানাতে হবে, নেতৃত্ব দিতে হবে, না হলে অশান্তি সৃষ্টি হবে আপনার পরিবারে। কার কথা শুনবেন? স্বামী স্ত্রী দুজনে হজ উমরায় যাচ্ছেন, কোনো সফরে যাচ্ছেন, কোথাও থেকে কোথাও যাচ্ছেন বা যাবেন, প্রোগ্রাম বানাচ্ছেন, এখন নেতৃত্ব কার থাকবে? একজনকে দিতেই হবে। আপনার শ্বশুর বাড়ি, আপনি আপনার স্ত্রীকে নিয়ে যাবেন না, নেতৃত্ব একজনকে দিতে হবে। যদি স্ত্রীর হাতে নেতৃত্ব দিয়ে দেন তাহলে স্ত্রী যা বলবে তাই শুনতে হবে না, যখন ইচ্ছা চাইবে, যেমন চাইবে তেমন শুনতে হবে। এবং নারীদের আল্লাহ রাব্বুল আলামিন ওই পাকা পোক্তা জ্ঞান, বিবেক, বুদ্ধি দেননি যেই পাকা পোক্তা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সার্বিকভাবে পুরুষকে দান করেছেন। যদিও কিছু মহিলা হতে পারে সমাজে যারা অনেক পুরুষ চাইতে জ্ঞান বেশি রাখে, তা হতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন মারিয়ামের কথা, লাইসা যাকারু কাল উনসা, কোন পুরুষ এই উনসার মতো হতে পারে না, মারিয়াম আলাইহিস সালামের মতো হতে পারে না, কিন্তু হচ্ছে এদের সংখ্যা কম। তাই আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দিয়েছেন দুজনের মধ্যে দুজন হলে একজনকে নেতৃত্ব দিতে হবে। এমনকি দুজন মানুষ, দুজন বন্ধু, দুজন মুসলিম এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করছেন, তার মধ্যে একজনকে নেতৃত্ব দিয়ে ইমারত দিতে হবে, নেতৃত্ব দিতে হবে। এটি হচ্ছে ইসলামের বিধান। তোমরা যদি সফরে থাকো একজনকে আমির বানিয়ে দেবে, একজনের আনুগত্য করবে। একাধিক লোক থাকলে দুজনের বেশি হলেই একজনকে আমির বানাতে হবে, তার আনুগত্য করতে হবে। যখন তিনি যেই রকম কথা বলবেন, যদি গুনার কথা না হয়, অন্যায়ের কথা না হয়, পাপের কথা না হয়, তাহলে তার আনুগত্য করতে হবে। পরামর্শ দিতে পারেন, ভালো পরামর্শ দিতে পারেন যে না এই না করে এই করলে ভালো হয়, কিন্তু আনুগত্য করতে হবে একজন আমিরের। তাই আপনার পরিবারে একজনকে আমির হইতে হবে, নেতা হইতে হবে। আল্লাহ এই নেতৃত্ব দান করেছেন পুরুষকে,
যেহেতু আল্লাহ পুরুষকে সাধারণত ফজিলত দান করেছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু, আর দ্বিতীয় কারণ হচ্ছে যেহেতু পুরুষই ব্যয় বহন করে, খরচ খরচা করে থাকে, এই দায়িত্ব পুরুষের উপর, যার ফলে যে ব্যক্তি খরচ খরচা করে, যে ব্যক্তির সমস্ত দায়িত্ব, তার সে নেতৃত্বের বেশি হকদার, সে নেতৃত্বের বেশি হকদার। যার যত অবদান রয়েছে তার তত বেশি যোগ্যতাও রয়েছে এবং তার হকও রয়েছে, প্রাপ্য রয়েছে যে তাকে নেতৃত্ব দেওয়া হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে নেতৃত্ব দেননি, পুরুষকে নেতৃত্ব দান করেছেন। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আর আল্লাহর অনেক হিকমত রয়েছে। যদি আপনি পুরুষ এবং নারীর প্রকৃতি নিয়ে আলোচনা করেন তো পুরুষ মানুষ শক্ত হয়, মনের দিক থেকে শক্ত, শক্ত ভূমিকা গ্রহণ করতে পারে, মন শক্ত। কিন্তু মহিলা এর বিপরীত, মহিলাদের অন্তর অত্যন্ত নরম, সাধারণ কিছু ঘটলেই প্রভাবিত হয়ে যায়, সাধারণ কিছু হলে, সাধারণ আপদ বিপদ হলেও, সাধারণ কিছু হলেই মানে ওই সব ঝুঁকি বরদাস্ত করতে পারেন, এই যোগ্যতা তাদের মধ্যে নেই। চট করে কেউ তাকে প্রতারিত করে দিতে পারে, ধোকা দিয়ে দিতে পারে, কিন্তু একজন পুরুষকে সহজে ধোকা দেওয়া যায় না। অত্যন্ত নরম তাদের মন, তাদের প্রকৃতি। তাই এইরকম নরম প্রকৃতি, নরম মন, চট করে যদি কেউ তাকে প্রতারিত করে দিতে পারে, তাহলে তাকে নেতৃত্ব দিলে এই জাহাজ সুষ্ঠুভাবে তটে পৌঁছিবে না, নদীর অপর কিনারায় পৌঁছিবে না, অর্থাৎ সেই পরিবারে সুখ শান্তি হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এক অপরের ওপর হক দান করেছেন। স্ত্রীর হক রয়েছে স্বামীর ওপর, স্বামীর হক রয়েছে স্ত্রীর ওপর, কিন্তু আল্লাহ মর্যাদা দান করেছেন এবং নেতৃত্ব দান করেছেন পুরুষকে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, সূরা বাকারা 228 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন যে হক রয়েছে এক অপরের ওপর, তবে পুরুষকে আল্লাহ দরজা দান করেছেন, অর্থাৎ মর্যাদা দান করেছেন, সম্মান দান করেছেন। এই সম্মান আল্লাহ দিয়েছেন, এর বিরুদ্ধে কেউ কথা বললে সেটি প্রকৃতি বিরুদ্ধ কথা হবে, এটি একেবারে বাস্তবের বিরোধী কথা হবে। এটি যেমন ইসলাম বিরোধী কথা, এটি সমস্ত দিন বিরোধী কথা, যত দিন আল্লাহ নাযিল করেছেন, ঠিক তেমনি বাস্তব বিরোধী কথা, যেটি অসম্ভব কথা, এবং এর পরিণতি হবে অশান্তি পৃথিবীতে, পৃথিবীতে অশান্তি, পরিবারে অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে হক দান করেছেন নারীর, আজকে নারীর হকই হচ্ছে বিষয়বস্তু। যেহেতু নারী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দুনিয়ার অনেক নিয়ামতের মধ্যে একটি বিরাট নিয়ামত আপনাকে দান করেছেন, এবং আল্লাহর এটি নিদর্শন, আয়াত। আল্লাহ বলেছেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহর নিদর্শন হচ্ছে, এর আগে এক আলোচনায় বলেছিলাম নিদর্শন, আয়াত এক হচ্ছে কোরআনের আয়াত, এগুলো হচ্ছে শারঈ আয়াত, আর এক হচ্ছে কওনি আয়াত। পৃথিবীতে অনেক আয়াত রয়েছে, অর্থাৎ নিদর্শন রয়েছে, যার মাধ্যমে আল্লাহকে চেনা যায়। আল্লাহ সৃষ্টি করেছেন তোমার জোড়া, তোমার সঙ্গী, মিন আনফুসিকুম, তোমার থেকেই, মানে তোমার মতোই মাটির মানুষ, তোমার মতোই মানুষ, তোমার মতোই দেখতে শুনতে, তোমার মতো দুটো চোখ রয়েছে, নাক রয়েছে, মুখ রয়েছে, কথাবার্তা তোমার মতোই বলতে পারে। মানুষের মধ্য থেকে আল্লাহ সৃষ্টি করে, জিনদের মধ্য থেকে নয়, ফেরেশতাদের মধ্য থেকে নয়, বানর হনুমানের মধ্য থেকে নয়, না হলে কোনোদিনই শান্তি হতো না। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের আজওয়াজ জোড়া সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে করে শান্তি হাসিল করতে পারো। লিতাসকুনু ইলাইহা, শান্তির জন্য আল্লাহ এই নিয়ামত দান করেছেন। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তোমাদের মাঝে আল্লাহ ভালোবাসা এবং এক অপরের উপর দয়া সৃষ্টি করে দিয়েছেন, সম্প্রীতি, মহাব্বত আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, এক অপরের উপর দয়া করে। এটি হচ্ছে আসল প্রকৃতি। এর বিরুদ্ধে যদি কেউ চলে, যে নিষ্ঠুর, স্বামী হচ্ছে নিষ্ঠুর স্ত্রীর ওপর, স্ত্রী হচ্ছে নিষ্ঠুর স্বামীর সাথে সদাচরণ করেন না, এটি প্রকৃতি বিরোধী কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই মায়া, মমতা, ভালোবাসা এবং এক অপরকে দয়া করা। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, সূরা রুম 21 নম্বর আয়াত। ইন্না ফি যালিকা লাআয়াত, এতে রয়েছে আল্লাহর নিদর্শন, আল্লাহকে চেনার উপায়। এই শান্তি হতো না পৃথিবীতে যদি আল্লাহ তোমার জোড়া না সৃষ্টি করতেন।
জোড়া জোড়া যদি না সৃষ্টি করতেন তাহলে পুরুষেরও শান্তি হতো না, নারীরও শান্তি হতো না। ইন্না ফি যালিকা লাআয়া লিকাওমি ইয়াতাফাক্কারুন, চিন্তাশীলদের জন্য, চিন্তাশীল লোকদের জন্য এতে রয়েছে নিদর্শন। এখন হক কি রয়েছে, নারীদের হক কি রয়েছে, কে বলতে পারেন এক একটি হকের কথা? নারীদের হক, আপনার যারা বিয়ে করেছেন তারা তো হক আদায় করছেন, বলতে পারবেন আশা করি। যারা বিয়ে করেননি, দুই শ্রেণীর লোকেরা রয়েছেন, তারাও সেই হকগুলিকে ভালো করে জেনে নেবেন যে কি কি হক তাদের রয়েছে। তাহলে সেই হকগুলি সুন্দরভাবে কোরআন এবং হাদিসের আলোকে, ইসলামের আলোকে আপনি একজন মুসলিম হিসাবে আদায় করবেন। পশ্চিমাদের মতো নয় যে হ্যাঁ যতদিন ইচ্ছা লিভ টুগেদার, একসাথে থাকলাম, বিয়ে করলাম না হয় নাই করলাম, অধিকাংশ তো বিয়ে করার প্রশ্নে ওঠে না তাদের। আর যদি করিও তাহলে কি করতে হবে, দুজনে একসাথে বিয়ে করতে হবে, অংশ নিতে হবে, যে কোনো কাজে দুজনে অংশ নিতে হবে। এ হচ্ছে পশ্চিমা মন মানসিকতা। ইসলাম যে আদর্শ শিখিয়েছে কত সুন্দর আদর্শ। প্রথম হক হচ্ছে যখন সেই মহিলাকে আপনি ঘরে নিয়ে আসবেন, আপনার স্ত্রীকে ঘরে নিয়ে আসবেন, প্রথম হক কি? প্রথম মোহর, প্রথম মোহর, আরবিতে মাহর। বিয়ে করছেন, কবুল করছেন, তাই তো দিচ্ছেন, না হলে দিতেন কি? আগে দেবেন। কবুল হচ্ছে না তার আগেই দিয়ে দিলেন, দেবেন। যদি কোন রকম করে গিরে ফসকে যায়, আগদ মানে গিরে, আগদ মানে বিবাহ, যে আগদ মানে তো গিরে, গিরে যদি ফসকে যায়, খুলে যায়, তো গেল টাকা, গেল। অনেকে বউ দেখতে গিয়ে কি করে আমাদের দেশে, আংটি দিয়ে আসে, দিয়েছে, যদি ফসকে গেল ও আংটিটাই গেল, আমার আংটি গেল। যদি এর চাইতে মূল্যবান বেশি কিছু দিয়ে আসে তো আরো আফসোস পাই, অনুতপ্ত, যে কি করলাম, গেল, লস গেল, বিয়েটাও হলো না আর গেল লস। যদি এসব ইসলামে নেই, এসব মন গড়া কথাবার্তা। তো যখন আপনি কবুল করছেন তখন স্ত্রীর প্রথম হক হচ্ছে মাহর। আরবি ভাষায় মাহর বা সাদাক বলা হয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সাদাক বলেছেন। হাদিসে সাদাক মাহর দুটি শব্দ ব্যবহার হয়েছে। মাহর আরবি শব্দ, সাদাক মানে মাহর। আল্লাহ রাব্বুল আলামিন সাদ করেছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, স্ত্রীদেরকে তোমরা দাও সাদাকাতিহিন্না, তাদের মোহর, নেহলা এটি দান স্বরূপ আল্লাহর পক্ষ থেকে, নেহলাতাম মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহর পক্ষ থেকে এটি হচ্ছে দান, অনুদান। আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন আপনাকে দিতেই হবে। স্বেচ্ছায় দিতেন না, যদি আল্লাহ নির্ধারিত না করতেন তাহলে দিতেন না। বিশেষ করে উপমহাদেশে যত সস্তা মনে করা হয় এই নারী জাতিকে, তো এই সস্তা যে দেশে সে দেশে দিত না। আর সব সমাজে মেয়েদের সংখ্যা বেশি বর্তমান জামানায়, কোন জামানায় কমে যেতে পারে বা কমে ছিল হয়তো, কিন্তু বর্তমান জামানায় মেয়েদের সংখ্যা পৃথিবীতে বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই হক দিয়েছেন মেয়েদেরকে, ওয়া আতুন নিসা, তুমি স্ত্রীদেরকে দান করো, দাও, দান করো, সাদাকাতিহিন্না, তাদের মোহর, নেহলাতান, আল্লাহর পক্ষ থেকে এটি হচ্ছে দান স্বরূপ, নেহলাতান। এই হক কার? এই টাকা নেবে বা এই সম্পত্তি প্রপার্টি নেবে বা সোনা গয়না দানা যা কিছু দিলেন আপনি, যা সম্পদ দেন, মাহার। মাহার যে কোনো সম্পদ হতে পারে, টাকাও হতে পারে, অন্য কিছু হতে পারে, সম্পত্তি হতে পারে, বাড়ি ঘরও হতে পারে, সোনার গয়নাও হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। মাহার যে কোনো সম্পদ হতে পারে। এমনকি সম্পদ না হয়ে যদি আরো কিছু হয় তাও হতে পারে হাদিসের আলোকে। টাকা পয়সা সম্পদ ধন কিচ্ছু নাই, কিন্তু সেটি হচ্ছে উপকার মাত্র। এমন কিছু দিলেন যা দিয়ে স্ত্রী উপকৃত হলো, সেটি মাহার হতে পারে। সহিহ বুখারী শরীফের হাদিসে রয়েছে, বিভিন্ন হাদিসে এই হাদিস রয়েছে, কিন্তু কিছু কিছু মুকাল্লিদ ভাইরা এই কথাটি মানে না, না পয়সায় হইতে হবে, পয়সায় হইতে হবে না। বরং পয়সা যদি না হয়, কোনো ধন না হয়, সম্পদ না হয়, বরং মানফাআত, আপনি তাকে কিছু এমন কাজ করে দিলেন যাতে সে উপকৃত হলো, কোনো টেকনিক্যাল কাজ শিখিয়ে দিলেন, কোরআন এবং হাদিস শিখিয়ে দিলেন, কোরআন মুখস্থ করিয়ে দিলেন। টাকা পয়সা তো নয়, টাকা পয়সা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে একজন লোক বিয়ের জন্য দরখাস্ত করলো। এক মহিলা এরকম ছিল
যে বিয়ের জন্য প্রস্তুত ছিল, যে কোনো ভালো লোক হলে বিয়ে করবে। একজন লোক বলল যে ইয়া রাসূলুল্লাহ জাওজিনি, আমার বিবাহ করিয়ে দেন এর সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে যাও মোহর দাও। বলছে মা ইনদি ইল্লা ইজারি, আমার কাছে আমার একটি লুঙ্গি ছাড়া আর কিচ্ছু নেই, একটি লুঙ্গি যেটি পরনে ছিল, মা ইনদি ইল্লা ইজারি, আমার এই লুঙ্গি ছাড়া আর কিচ্ছু নেই আমার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে যাও কিছু খোঁজো, কিচ্ছু নেই ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইলতামিস ওয়ালাউ খাতাম মিন হাদিদ, যাও তলাশ করো যদি একটি লোহার আংটিও হয়। লোহার আংটি কোনো মূল্য আছে? কোন জামানায় লোহার আংটির কোনো মূল্য ছিল না, তারপরে একটা লোহার আংটিও যদি হয় তাও চলবে। যাও একটি লোহার আংটি খুঁজে নিয়ে এসো। গেল বাড়িতে, গেল এদিক সেদিক খুঁজল, লোহার একটি আংটিও খুঁজে পেল না, কিচ্ছু নেই বাড়িতে তার। ফির আসছে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে লোহার আংটি পর্যন্ত নেই, চাঁদের আংটি তো দূরের কথা, সোনার আংটি তো দূরের কথা, আমার কাছে কি লোহার আংটিও নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল মাআকা শাইউম মিনাল কোরআন, তোমার কোরআন মুখস্থ আছে? সে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ সূরাতা কাযা ওয়া কাযা ওয়া কাযা, অমুক অমুক সূরাগুলি মুখস্থ আছে আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও ফাকাদ যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন ইযহাব ফাআল্লিমহা, তোমার কাছে যে কোরআন রয়েছে, কোরআন মুখস্থ রেখেছো, এর বিনিময়ে আমি তোমার বিয়ে দিয়ে দিলাম এই মহিলার সাথে, তুমি যাও তাকে শিখিয়ে দাও, ওই কোরআনের সূরাগুলি শিখিয়ে দাও। তাহলে কোরআন শিখিয়ে দাও, তালিমে কোরআন, কোরআনের শিক্ষা দিয়ে উপকৃত করলেন সেই মহিলাকে, এ হচ্ছে মহার। কোরআনের শিক্ষা যদি মহার হতে পারে তো আর কিছু শিখিয়ে দিলে, হাদিস শিখিয়ে দিলেন, মহার হয়ে গেল। ফিকহ শিখিয়ে দিলেন, মাসআলা মাসাইল শিখিয়ে দিলেন, কোনো পয়সা দিতে পারলেন না, সেটাও মহার হতে পারে। এখন একটা টেকনিক্যাল কাজ শিখিয়ে দিলেন, কম্পিউটার জানছিলেন তাকে শিখিয়ে দিলেন, তাও মহার হতে পারে। রাজি, শর্ত হচ্ছে রাজি হলে হলো, সম্মতি তার এবং তার সাথে সাথে তার গার্জেন যে অভিভাবক রয়েছে ওলি, সম্মতি থাকলে হলো যে ঠিক আছে আমি রাজি আছি, আমি 10 টাকাতে রাজি আছি, আমি কোরআন শিক্ষাতে রাজি আছি, আমি আমাকে কম্পিউটার শিখিয়ে দিলে আমি রাজি আছি, এবং তার বাবা রাজি আছে, গার্জেন। ওলি ছাড়া যেহেতু বিবাহ হয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, অভিভাবক ছাড়া, লিগ্যাল গার্জেন। আবার আমার দেশে করে কি, ওই কোর্টে যেসব ছেলে মেয়েরা পালিয়ে যায় বাড়ি থেকে, ওরা হয়ে গেল, তারপরে ওখানে বলি কোন একজন কাউকে ধরে নিল, শহরে কাউকে ভাড়া করে নিল টাকা পয়সা দিয়ে, অথবা ধরলো একজনকে যে তোমাকে 100-200 টাকা দেবো, তুমি আমাদের ওলি হয়ে যাও। না, এই ওলি না। ওলি মানে যিনি সত্যিকার অভিভাবক। বাবা থাকতে অন্য কেউ হবে না ওলি। বাবা নেই তখন দাদা হবে, দাদা নেই তখন ভাই হবে, ভাই নেই আপন সাবালক তখন চাচা হবে। এইভাবে নিজের আত্মীয় স্বজন যারা আছে তারা ওলি হবে। কোনো মহিলা আবার ওলি হয় না, মহিলা ওলি হয় না। বাবা বিয়ে দিতে চায় না, মা মেয়েকে বিয়ে পড়িয়ে চলে আসে, হবে? বিয়ে হবে না ইসলামে। সব অনেক জায়গায় ঘটে। হ্যাঁ, এক বান্ধবী আর এক বান্ধবীকে নিয়ে যায়, হ্যাঁ আমি ওলি, তার বিয়ে দিয়ে চলে আসে, হবে না, মোটেই না। মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন ওলায়াত দান করেননি, ওলি হতে পারে না। তো মাহার হচ্ছে স্ত্রীর হক, খালিস হক। আর মাহার কেমন হবে তা বুঝতে পারলেন। এই মাহার হচ্ছে একবারে খালিস, কার হক? স্ত্রীর হক। এই টাকা পয়সা যদি দাবি করে বাবা আমাকে দাও, এতদিন পড়াশোনা করালাম, মানুষ করলাম, টাকা আমাকে দাও, নিতে পারে? নিতে পারে না, চেয়ে নিতে পারে না। এইরকম ভাবে স্বামীর ঘরে যখন আসলো, স্বামী যদি বলে দেখো তোমার তো দেখাশোনা আমি করব, তোমাকে খেতে দেবো আমি, তোমাকে বস্ত্র দেবো পরনে আমি, বাড়ি ঘর সব আমার, সব দেবো, তুমি আমার কাছেই থাকবে, মোহর নিয়ে করবে কি? দিয়ে দাও আমাকে। আর যারা দেয় না নগদ, দিয়ে দাও তো আর বলতেই হয় না, কি করতে হয়? বাসের ঘরে এসে মাফ করে দাও, মাফ করে দাও। আর যদি প্রথম দিকে না মাফ নেই, তাহলে সুযোগ নিয়ে থাকে যে কখন এরকম অসুখ বিসুখ হবে তখন মাফ নিয়ে নেব। অসুস্থ হলে তো আরো মায়া মমতা বেড়ে যায়। স্বামী অসুস্থ, কি করব, স্বামী অসুস্থ, চিকিৎসা করতে টাকা পয়সা খরচ হচ্ছে, মোহরটা মাফ করে দাও, অনেক টাকায় মোহর পড়ে আছে, এত টাকা মোহর বেঁধে দেওয়া হয়েছে, হ্যাঁ মাফ করে দিলাম। মাফ হবে এইভাবে? এইভাবে মাফ হয় না। মোহর হচ্ছে তার হক। আমি আপনার কাছ থেকে ঋণ করজ নিয়েছি, আমি এমনিতে মাফ চেয়ে নেবো যে মাফ করে দাও, অথচ আমার কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই, দিতে পারবো, সবকিছু করতে পারছি আমি, আর আপনার কাছ থেকে মাফ চেয়ে মাফ করে দাও ভাই, মাফ হয়ে যাবে না, এরকম হয় না। তো
মহার হচ্ছে স্ত্রীর হক। এখান থেকে বাবাও চাইতে পারে না, মাও চাইতে পারে না, তার শ্বশুর শাশুড়িও চাইতে পারে না, স্বামীও চাইতে পারে না। তবে স্বেচ্ছায় যদি কাউকে কিছু দিয়ে দেয়, স্বেচ্ছায় এবং খুশির সাথে কোন রকমের কিঞ্চিত পরিমাণ মনে আপত্তি নেই, তাহলে জায়েজ, তা গ্রহণ করতে পারে, যাকে ইচ্ছা দিয়ে দিতে পারে। এই ক্ষেত্রে যদি বাবাকে দিয়ে দেয় তো স্বামীর বলার কোনো অধিকার নেই, তোমার বাবাকে কেন দিলে, দিতে হয়তো আমাকে দিতে, বলা যাবে না, যেহেতু তার পুরো মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে মহিলাকে মালিকানা দান করেছেন। ব্যক্তি মালিকানা ইসলামে রয়েছে, নারীর ব্যক্তি মালিকানা ইসলামে রয়েছে। আর ব্যক্তি মালিকানা প্রথম দেওয়া হচ্ছে যেদিন প্রথম আপনার বাড়িতে আসছে, তাকে মালিকানা দেওয়া হচ্ছে যে এই টাকা, এই সম্পদ তোমার, এতে কারো হস্তক্ষেপ চলবে না। মাহার হচ্ছে স্ত্রীর হক। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপরে, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। এরপরে যদি সে খুশির সাথে স্বেচ্ছায় যদি কিছু অংশ দিয়ে দিতে চায়, দিয়ে দিল, স্বামীকে দিয়ে দিল, অথবা বাবাকে দিয়ে দিল, মাকে দিয়ে দিল, কোন আত্মীয়কে দিয়ে দিল, ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু, তাহলে ভক্ষণ করতে পারো, খেতে পারো, হানিয়াম মারিয়া, কোনো আপত্তি নেই, বিনা কোনো আপত্তিতে আরামে খেতে পারো, কোনো আপত্তি নেই, তোমার জন্য জায়েজ তখন। তাহলে এ হচ্ছে একটি হক, যেটি হচ্ছে মাহার। মাহার দিতে হবে। মাহার না দিয়ে যদি এর বিপরীত কেউ করে, মাহার না দিয়ে, মাহার নেই, আমাদের দেশে মাহার নেই, উপমহাদেশে যেসব দেশগুলিতে হিন্দুদের সংস্কৃতি রয়েছে ওই সব দেশে মাহার নেই। স্ত্রীর কাছে, স্ত্রীর বাবার কাছে মাহার নেই, তার নাম হচ্ছে যৌতুক বা পণ। পণ কথাটি হিন্দুদের থেকে এসেছে, হারাম। আল্লাহ দিতে বলেছেন, এরা নেবে, কত বড় জুলম। হ্যাঁ, ডবল লাভ, ডবল ফায়দা না? স্ত্রীও নিল, ওর মেয়েও নিল, আর ওর কাছে টাকা পয়সা সম্পদও নেবে, হ্যাঁ, সোনা দানাও নেবে, বাড়ি ঘর তৈরি করে নেবে। আর কিছু কিছু এলাকা আছে, মেয়ের বিয়ে দিলে, বোনের বিয়ে দিলে প্রথম বাড়ি তৈরি করে দিতে হবে। তোমার বোন এসে কোথায় থাকবে? তোমার মেয়ে থাকবে কোথায়? বাড়ি তৈরি করে দাও। এসব হিন্দুদের সভ্যতা, হিন্দুদের দিন। যারা এইসব কাজ করে, মনে রাখবেন, ওয়ামান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা কোনো জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, কোনো জাতির তাকলিদ করবে, অন্ধ অনুকরণ করবে, তারা তাদের অন্তর্ভুক্ত হবে, তাদের অন্তর্ভুক্ত হবে। চরম অপরাধ যে এক হারাম কাজ, এবং এমন হারাম কাজ যে হারাম কাজে কাফেরদের অনুকরণ করছে তারা, এবং জুলুম করছে। এই জুলুমের কারণে কত যে আত্মহত্যা হচ্ছে দেশে, কত যে আত্মহত্যা হচ্ছে আল্লাহ জানে। আত্মহত্যা করছে সেই নববধূ যে নতুন এসছে, আসার পরে তাকে জ্বালা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। তোমার বাবা কি দিল? এত ন্যাংটা, এত অসভ্য, কিচ্ছু দিল না। শ্বশুরের কাছ থেকে শুনতে হয়, শাশুড়ির কাছ থেকে শুনতে হয়, স্বামীর কাছ থেকে শুনতে হয়, সে আত্মহত্যা করে। আর না হলে বাবা মা যে দিতে পারলো না, দিতে পারলাম না, সেই জন্য আমার মেয়ে গিয়ে ওখানে মার খাচ্ছে, মেয়ে গিয়ে ওখানে অপমান হচ্ছে, জীবনই রাখবো না, জীবন দিচ্ছি। এইরকম ঘটনা হিন্দুদের মধ্যেও অহরহ ঘটছে। আর যারা হিন্দুদের পথে যারা চলেছে, তাদের সেসব ভরণ আর পোষণ, নান নাফকা, নাফাকা, আরবিতে বলে নাফাকা, নাফা মানে খরচ, নাফাকা দিতে হবে। স্ত্রী বিয়ে করলেন, তাহলে খরচ দিতে হবে কাকে? এখন খাবারের খরচ দিতে হবে, পানীয় খরচ দিতে হবে, আর পরনের লেবাস, পোশাকের খরচ দিতে হবে। এই দায়িত্ব কার? স্বামীর দায়িত্ব, স্বামীর দায়িত্ব। কার খরচ দিতে হবে? স্ত্রীর। আর যতগুলি ছেলে মেয়ে হবে তাদের খরচ কে দেবে? ভাগ। যদি স্ত্রী চাকরি করে, মনে করেন স্ত্রী চাকরি করে, তাহলে বলা যাবে যে তুমিও চাকরি করছো, তো আমিও ইনকাম করছি, তুমিও ইনকাম করছো, তাহলে তো এ করো, অংশ নাও, তুমিও কিছু দাও, আমিও। এ হচ্ছে ইহুদি নাসারাদের সভ্যতা, এ হচ্ছে পশ্চিমা সভ্যতা। ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে এক পয়সা খরচ করার দায়িত্ব দেয়নি। যতই পয়সাওয়ালা হোক না কেন, সে মহিলা যতই পয়সাওয়ালা হোক না কেন, যতই তার আয় ইনকাম হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এক পয়সা খরচ করার দায়িত্ব না। নিজের ক্ষেত্রে তার একটা চুড়ি কিনতে হবে, পয়সা তার লাগবে না? লাগবে না। যা কিছুই করতে হয় কেন, তার ছেলে মেয়েদের জন্য, ছেলে মেয়ের দুধ কিনতে হবে, আর কিছু করতে হবে, আর কিছু করতে হবে, তার দায়িত্ব না? কোনো দায়িত্ব নেই, কোনো দায়িত্ব দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন।
নারীদেরকে আল্লাহ কোনো দায়িত্ব দেয়নি ব্যয় বহনের ক্ষেত্রে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে ওয়ারাসাতে, মিরাসের ভাগ বন্টনে, ধন সম্পত্তির ভাগ বন্টনে কি হক দিয়েছেন? পুরুষের অর্ধেক। কোনো খরচ নেই, তারপর অর্ধেক। তার জন্য কত বেশি চিন্তা করেন। একজনকে সবকিছুই খরচ করতে হবে, দায় দায়িত্ব বহন করতে হবে, তাকে দ্বিগুণ দেওয়া হলো। আর একজনের খরচের কোনো দায় দায়িত্ব নেই, যতদিন বাবার বাড়িতে ছিল, বিয়ে হয়নি, ততদিন কার দায়িত্ব? খরচ করা বাবার দায়িত্ব। বাবা যদি মারা গিয়ে থাকে, ভাইয়ের দায়িত্ব যে ভাই ইনকাম করতে পারে, তার দায়িত্ব ফরজ যে তোমার বোনকে দেখতে হবে, যতদিন বিয়ে হয়নি তোমাকে ব্যয় বহন করতে হবে। যখন ভাইয়ের বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে বেরিয়ে যখন বিয়ে হয়ে চলে গেল স্বামীর বাড়িতে, কার দায়িত্ব হলো? স্বামীর দায়িত্ব। কেউ যদি না থাকে কোনো মহিলার, তাহলে যে মুসলিম সরকার রয়েছে সেই সরকারের দায়িত্ব তাদের ভরণ পোষণের। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ছেড়ে দেন। এই হচ্ছে দ্বীন-ই ইসলাম, যে দ্বীন-ই ইসলাম আল্লাহ নারীদেরকে মর্যাদা দান করেছেন, সম্মানিত করেছেন। এক পয়সার কোনো দায়িত্ব নেই, কোনো কর্ম তাকে করতে হবে না, শুধু তার কর্ম হচ্ছে বাড়ির মধ্যে সীমিত। চাকরি করার প্রয়োজন নেই তাকে, ইনকাম করতে হবে না তাকে গার্মেন্টসে গিয়ে তাকে ওখানে তার পেশার কাজ করতে হবে না, ইনকাম উপার্জন করার কোনো প্রয়োজন নেই, ইসলামিক কাজ শিখায়নি। আর এই করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, তার বিরোধিতা করতে গিয়ে যেসব কাজ মানুষ করে থাকে, বা মহিলাদেরকে রাস্তাঘাটে বের করে দিয়েছে, কলকারখানায় পৌঁছে দিয়েছে, তাদেরকে একেবারে যেখানে সেখানে পৌঁছে দেওয়ার কারণে পৃথিবীতে জিনা, ব্যভিচার ঘরে ঘরে ঢুকে গেছে। আর নারীদের মর্যাদা শেষ হয়ে গেছে, নারীদের মান সম্মান, নারীদের যে মূল্য, নারীদের যে সম্মান ইজ্জত ছিল, সব শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুটি ক্ষেত্রে ভাগ করেছেন, কর্মক্ষেত্রকে দুই ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে ভিতরের কাজ, এক হচ্ছে বাইরের কাজ। ভিতরের কাজের দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে। বাড়ির কাজ, পাকশাক রয়েছে, বাড়ি সাজানো রয়েছে, ছেলে মেয়েদের লালন পালন রয়েছে, ছেলে মেয়েদের আদর স্নেহ রয়েছে, ছেলে মেয়েদের যত্ন রয়েছে, এই সবগুলি কাজ আল্লাহ দিয়ে দিয়েছেন নারীদেরকে। আর পুরুষদেরকে বলছেন বাইরে তুমি কাজ করে যাও, রাস্তাঘাটে, কল কারখানায়, যেখানে তোমাকে দেশ বিদেশে যেখানে যেতে হোক না কেন যাও। মহিলা এক দেশ থেকে এক দেশ আসবে আয় উপার্জন করার জন্য না, ইসলামী শেখায়নি। এই ইসলামের শিক্ষা নেই, ইসলামের আদর্শ নেই। আর ইসলামকে যদি সত্যিকার পালন করা হতো, তাহলে জেনা থেকে এই মুসলিম উম্মত অনেক দূরে থাকতো। কাফেররা তো জেনা ব্যভিচারে ডুবেই গেছে, মুসলিম উম্মত যদি তাদের দিনকে ঠিক রাখতো এই ক্ষেত্রে, তাহলে জেনা ব্যভিচার থেকে অনেক দূরে থাকতো। যে আদেশ মহান আল্লাহ করেছেন, ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনার নিকটে যেও না, ইন্নাহু কানা ফাহিশা, চরম অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, এবং বড় জঘন্য কাজ। তাহলে দ্বিতীয় হক হচ্ছে মহিলাদের কি? ভরণ পোষণ। ভরণ পোষণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। ওয়া আলাল মাউলুদি লাহু মানে যার ছেলে। ইসলামের ছেলে কার? ছেলে বা মেয়ে, সন্তান কার? স্বামীর। স্বামীর যদি হালাল সন্তান হয়, সে স্বামীর সন্তান, পুরুষের সন্তান। বাবার নামে সে পরিচিতি দেবে যে আমি অমুকের ছেলে, অমুকের মেয়ে। ওয়া আলাল মাউলুদি লাহু, যে হচ্ছে ছেলে মেয়েদের মালিক, তার দায়িত্ব হচ্ছে রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, রিজিক দেওয়া, অর্থাৎ খাবার দেওয়া, পানাহারের ব্যবস্থা দেওয়া, ওয়া কিসওয়াতুহুন্না, এবং পরনের বস্ত্রের ব্যবস্থা দেওয়া। কিসওয়াতুহুন্না কাপড় চোপড় যা লাগে তা দিতে হবে, এবং পানাহারের জন্য যা কিছু প্রয়োজন তা দিতে হবে স্বামীকে। স্বামীকে উদ্দেশ্য করা হয়েছে ওয়া আলাল মাউলুদি রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। কেমন দিতে হবে? বিল মারুফ, যেমন সমাজে চলছে তেমন দিতে হবে। আপনার সমাজে যেমন চলছে, আর আপনি যে পর্যায়ের মানুষ, আয় উপার্জনের দিক দিয়ে, পয়সার দিক দিয়ে, অর্থের দিক দিয়ে, সেই রকম আপনাকে দিতে হবে। আপনি যদি এই পর্যায়ের মানুষ হন যে আপনার মতো লোকেরা আপনার গ্রামে, আপনার এলাকাতে দুটো করে কাপড় দেয়, এর বেশি দিতে পারে না। আপনার যে ইনকাম, তাতে দুটো তিনটে কাপড়ে বেশি দিতে পারেন না। আর কাপড় কত দামের কাপড়, আপনার মতো যারা আপনার অর্থের দিক দিয়ে যোগ্যতা রাখে, তারা কি ধরনের কাপড় সাধারণত মুসলিম পরিবারে কেমন চলছে, একে মারুফ বলা হয়, মানে সচরাচর যা সমাজে চলছে, এবং সেই সমাজটি মুসলিম সমাজ হইতে, ওয়ান ইসলামিক সমাজ হইলে হবে না, ওই রকম দিতে হবে। আর যদি আপনি যথেষ্ট পয়সাওয়ালা হন, তাহলে ওই রকম আপনাকে দিতে হবে, একই রকম করলে হবে না। আপনাকে আল্লাহ যথেষ্ট পয়সা দিয়েছেন, আর আপনি এত কৃপণতা করবেন যে আপনার স্ত্রীর মাত্র দুটো তিনটে কাপড়, অথচ আপনি 5টা কাপড় 7টা কাপড় রাখতে পারবেন। প্রয়োজন আছে 5 রকম কাপড় রাখতে পারবেন, একটা স্পেশাল কাপড় রাখতে পারবেন, ঈদের জন্য রাখতে পারবেন, একটা স্পেশাল কাপড় রাখতে পারবেন, বিশেষ কোনো অনুষ্ঠানের জন্য রাখতে পারবেন আপনি, তো ইবাদতের জন্য আপনি নামাজ পড়বে তখনকার জন্য আপনি একটা খাস লেবাস দিতে পারবেন।
বোরকা একটি জায়গায় আপনি দুটো দিতে পারবেন, তো কেন আপনি একটি দেবেন? এইভাবে আল্লাহ যেন মারুফ শব্দটি ব্যবহার করেছেন। সচরাচর পরিবেশে সমাজ, ইসলামিক সমাজে যে এরকম চলে সেইভাবে খরচ দিতে হবে, পানাহারের খরচ দিতে হবে, আর কি দিতে হবে? লেবাস পোশাকের খরচ দিতে হবে। খাদ্যের ক্ষেত্রে যে মারুফ বলা হয়েছে, সচরাচর এক এক দেশের খাবার এক এক রকম রয়েছে। এখন বাঙালি সমাজে মহিলাদেরকে যে খাবার দিতে হয়, আরব সমাজে একটা আরবি মহিলা হলে তাকে সেই রকম খাবার দিলে হবে না। মারুফ বিল মারুফ যেরকম সেখানে রয়েছে। হ্যাঁ, তো এদিকে খেয়াল রাখতে হবে। আপনি রয়েছেন সৌদি আরবে, সৌদি আরবে যেসব খাবার দাবার সাধারণত চলে সেসব খাবার দিতে হবে। মাঝে মাঝে এখানে জুসও হয়, মাঝে মাঝে ফল ফ্রুটও হয়, বা প্রায় ফল ফ্রুট থাকে, আপনি দিতেও পারবেন। না না, আমি বাংলাদেশে জীবনে ফল ফ্রুট খাওয়া দাওয়া হয় না, মাছ ভাত শুধু, না হয় ডাল ভাত, তো ডাল ভাতই দেবো সৌদি আরবে, চলবে না। বিল মারুফ যে সমাজে যেমন চলছে, আর সেটি নাজায়েজ নয়, অন ইসলামিক নয়, ইসলামিক। তাহলে সেই তরিকা মোতাবেক বা সেই ওরফ মোতাবেক আপনাকে খরচ দিতে হবে পানাহারের এবং লেবাস পোশাকের। সূরা বাকারার 233 নম্বর আয়াত। তো এই হচ্ছে আরেকটি হক। তৃতীয় হক, বাসা দিতে হবে, বাসস্থান দিতে হবে। স্ত্রীকে বাসস্থান দিতে হবে। কেউ বিয়ে করলো আর বিয়ে করার পর শ্বশুর বাড়িতে রেখে দিল, অথচ শ্বশুর বাড়ির লোকেরা পছন্দ করেন না সেটা, তাদের জন্য বা তাদের জন্য কষ্ট হচ্ছে, অসুবিধা হতে পারে, তাদের কাছে ঘর নাও থাকতে পারে। আর আপনি মাঝে মাঝে যাচ্ছেন আর মনে করছেন যে আমার ডিউটি সেরে চলে এলাম, দেখা সাক্ষাৎ করে চলে আসলাম। না, আপনি যখন বিয়ে করেছেন তো আপনার দায়িত্ব হচ্ছে স্ত্রীর বাসস্থানের ব্যবস্থা করা। সূরা তালাক আয়াত নম্বর 6 মহান আল্লাহ ইরশাদ করেছেন, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম, তাদেরকে বাসস্থান দান করো, স্ত্রীদেরকে বাসস্থান দান করো। মিন হাইসু সাকানতুম, যেখানে তুমি বসবাস করবে, যেই রকম জায়গায় তুমি বসবাস করো সেই রকম জায়গায় তুমি তাকে রাখো। ওয়ালা তুদাররুহুন্না, এবং তাদের ক্ষতি সাধন করিও না, তাদেরকে তং করিও না, তাদেরকে কষ্ট দিও না, যাতে করে সে বাধ্য হয়ে তোমার বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। এমন কষ্ট হচ্ছে মানসিক দিক থেকে বা দৈহিক দিক থেকে, যেসব বাধ্য হয় সে বাড়ি ছেড়ে, বলছে না তোমার বাড়ি টাড়ি চাই না, আমি মায়ের বাড়ি বাবার বাড়ি থাকবো। আমাদের পরিবেশে একসাথে থাকে তো 2-4-5 ভাই একসাথে আছে, বাবা মা আছে, আর সেই যে নতুন আসলো বউ আসলো, তাকে মনে করে কাজ হয়েছে, এখন বাড়ির কাজকর্মের জন্য আর ওই হ্যাঁ চাকরানি তো দরকার নেই, আর ওই যে আপনার শাশুড়ি আছেন ওনাকেও কাজ করতে হবে না। এফরাত আর তাফরিত রয়েছে আমাদের দেশে। শহরে এরকম রয়েছে যে ওই বুড়ি মা তারপরে ওই ভাত রান্না করছে, সকাল সন্ধ্যা দুপুর 3 বার ওকেই ভাত রান্না করে। ও বুড়ি মানুষ, ছেলে মানুষ করলো পাকশাক করে, কত মেহনত করে ছেলে মানুষ করে বিয়ে দিয়ে নিয়ে আসলো, তারপর ওই বুড়িকে পাক করে খাওয়াতে হচ্ছে, বউকে ঘরে পৌঁছে আসতে হচ্ছে, ছেলেকে পৌঁছে আসতে হচ্ছে, তার স্বামী তো আছে, আর সে তো আছেই। এ হচ্ছে শহরের পরিবেশ, অন ইসলামিক পরিবেশ। আমাদের দেশের কথা বলছি, সত্য না? সত্য। আমাদের কাছে বেশ কিছু এরকম খবর আছে যে অমুক অমুক বাড়িতে এরকম হয়, বা এইরকম কিছু বেশ বাড়ি রয়েছে যারা নিজেকে মডার্ন মনে করা হচ্ছে, মডার্ন মুসলিম, আর তাদের বাড়িতে বিয়ে করে নিয়ে আসলেন না, ওই বউ কিচ্ছু করবে না, হাত খান শুধু ধুয়ে আসবে, আর তার ঘরে খাবার আসতে হবে, সে কিচেনেও যাবে না, রান্নাঘরেও খাবার নিতে যাবে না, তার শাশুড়ি মাকে পাকিয়ে দিতে হবে। এটা শহরের অন ইসলামিক পরিবেশ, অন ইসলামিক পরিবার। আর গ্রাম অঞ্চলের অন ইসলামিক পরিবার হচ্ছে যে একটি বউ এসছে, খাদেমা চলে এসছে, 5টি আমার ছেলে আছে, অসুবিধা নেই, 5টি ছেলের ঘরে ঘরে খাবার পৌঁছে, সব সাবালক 30 বছর 35 বছর 40 বছর বয়সের ছেলে বিয়ে দিচ্ছে না, কারণ পায়ে দাঁড়াতে পারেনি, একটি পয়েন্ট। আরেকটি হাদিস ছিল তখন বলার আমার ইচ্ছা ছিল, এখন বলছি ওই হাদিস থেকে। পায়ে দাঁড়াতে পারেনি, কখন পায়ে দাঁড়াবে? ও দাঁড়াবে না পায়ে, দাঁড়াবে না পায়েও, কথা বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই যে সাহাবী এসেছিলেন বিয়ের জন্য, যে ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে দিয়ে দেন, তার কাছে একটি লুঙ্গি পরনে, একটি লুঙ্গি, দুটিও লুঙ্গি নেই, যে লুঙ্গি করে গোসল করলে যে আরেকটি লুঙ্গির তাও নেই, একটি লুঙ্গি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, একটি আংটি খুঁজে বাড়িতে পাও কিনা? আংটিও নেই, কি লোহার আংটি পর্যন্ত নেই। ওই লোক পায়ে দাঁড়িয়েছিল না দাঁড়ায়নি? পায়ে না দাঁড়ালে বিয়ে কেমন করে করলো? পায়ে না দাঁড়িয়ে শুয়ে শুয়ে বিয়ে করলো? পায়ে দাঁড়াতে পারছে না, কাজকর্ম করতে পারবে না, তো খাওয়াবে করতে গেছে। জি হ্যাঁ,
পায়ে দাঁড়ার অর্থ এই নয় যে অনৈসলামিক অর্থ আজকাল সমাজে রয়েছে। 40 বছর বয়স হয়েছে, এখন ছেলে পায়ে দাঁড়াতে পারেনি, বিয়ে দিব কি করে, পায়ে দাঁড়াতে পারেনি। না, পায়ে দাঁড়াতে হবে। আপনি শিক্ষিত হয়েছেন, চাকরি পাচ্ছেন না, আপনি কাজকর্ম করেন। চাকরি পাচ্ছেন না, আপনি প্রাইভেট কোনো সেক্টরে চাকরি করেন, প্রাইভেট সেক্টরে চাকরি পাচ্ছেন না, আপনি ব্যবসা করেন, ব্যবসা করতে পারছেন না, জন্মজোরে বেরিয়ে যান রাস্তায়, আল্লাহ রেজেক দেবেন কোথাও। ব্যবসা করতে পারেন, ভালো কথা, স্বাধীনভাবে ব্যবসা করেন, না হলে জন্মজোরে বেরিয়ে যান। আর দৈনিক আপনি আমদানি করে নিয়ে আসবেন, ইনকাম করবেন, আর আপনি নিজে খাবেন, আপনার স্ত্রীকে খাওয়াবেন। পায়ে দাঁড়িয়ে গেছেন, সুস্থ মানুষ মানে পায়ে দাঁড়িয়ে রয়েছেন। আপনার বাড়িতে অনেক কিছু আছে, তার তো একটা লোহার আংটিও পর্যন্ত ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে তুমি তো পায়ে দাঁড়াতেই পারোনি, কিচ্ছু নেই তোমার কাছে, বিয়ে করতে হবে না। বেয়াদব কোথাকার, বিয়ে করতে চাইছো, কিচ্ছু নেই তোমার কাছে, কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না, বিয়ে দিয়ে দিলেন। আর 35-40 হয়ে যাচ্ছে, অথচ 15 বছর বয়সে সাবালক হয়ে গেছে আপনার ছেলে, আর 15 বছর পরে গুনার দরজা তার জন্য খুলে গেছে, আর কত না যে গুনাহ হচ্ছে আল্লাহ পাক জানে। আর আপনাকে কাল কিয়ামত ওই ছেলের জন্য জবাবদেহি করতে হবে আপনাকে, যার 30-35-40 বছর বয়স হয়ে যাচ্ছে আর বিয়ে দিচ্ছেন না। আর সেই ছেলেগুলির খেদমত করবে একটি ওই বড় ছেলে বা মেজো ছেলে। অনেক সময় মেজো ছেলে সেজো ছেলের বিয়ে দিয়ে নিচ্ছে, বড় মেজো ছেলে বিয়ে করে না। কি ব্যাপার, আপনার সেজো ছেলের বিয়ে কেন? বড় ছেলে এখনো পায়ে দাঁড়ায়নি, পড়াশোনা করেছে, এখনো পায়ে দাঁড়াতে পারেনি, সে বিয়ে করবে না। আর খেদমত করতে হবে, ও দেবর ভাসুর সবার খেদমত করতে হবে, ঘরে ঘরে খাবার দিয়ে আসতে হবে। কত যে কুকাজ হচ্ছে, অন্যায় হচ্ছে সমাজে আর পরিবারে, আল্লাহ পাক জানে। এইভাবে এই জন্য আসেনি সে, নারীদেরকে আল্লাহ তার ন্যায্য অধিকার দিয়েছেন। সে এসছে স্বামীর জন্য, শুধু মনে রাখেনি কথাটি, সে শুধু স্বামীর জন্য এসছে। সে যদি এর সাথে এহসান করে, যে পাকশাক করে শ্বশুর শাশুড়িকে খাওয়ায়, তার পক্ষ থেকে এটি তার অবদান, এহসান সাদরে গ্রহণ করুন এবং শুকরিয়া আদায় করুন। আমাদের সমাজের মহিলারা এসব করে, গতানুগতিক করে, মনে করে যে এটি দায়িত্ব, বিয়ে হয়ে আসলে শ্বশুর শাশুড়িকে খাওয়াতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, সংসারের সব কাজ করতে হবে, আমার স্বামী ছাড়া তাদেরও কাজ করতে হবে। এমনকি একসাথে আপনার ভাই রয়েছে, তাদেরও পাকশাক করে দিচ্ছে, আরো শুকরিয়া আদায় করুন যে পাকশাক করে দিচ্ছে। কিন্তু তারপরে ঘরে ঘরে আপনার ভাইদেরকে খাবার পৌঁছে আসতে হবে। আপনার মা শুয়ে গেছে, কিন্তু না বউ শুইতে পারবে না। কেন? ওই যে অমুক ছেলে আমার আসেনি, এখন রাতে অনেক রাতে আসবে, তুমি বসে থাকো, কখন আসছে আমার ছেলে, তখন খাওয়াবে তাকে, তারপর ঘুমাবে তুমি। সত্য না এগুলি কথা? জি। তাহলে শহরে এক অনইসলামিক পরিবেশ রয়েছে, আর গ্রাম অঞ্চলে অনইসলামিক পরিবেশ রয়েছে। ইসলাম হচ্ছে মধ্যপন্থার দিন, দিনে ওয়াসাত, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। মধ্যপন্থা হচ্ছে দিনে ইসলাম। আমাদেরকে মধ্যপন্থী হইতে হবে। স্ত্রীদেরকে একবারে স্বাধীন ছেড়ে দিলে হবে না, জানা তুমি এসছো, তুমি একবারে কাঁচের মানুষ, তুমি ঘুমাও, আমার আম্মা পাক করে তোমাকে খাওয়াবে, এইভাবে ছেড়ে দিলেও হবে না। আর স্ত্রীকে খাদেমা মনে করলে হবে না, যে মা, আমাদের এক ভাই বলতেন, এখানে বসে আছে, উনি বলছেন আমার এলাকায় বিয়ে করতে যায়, তখন বলে যে মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, দাসী নিতে যাচ্ছি, দাসী আনতে যাচ্ছে তার জন্য। এ হচ্ছে কুসংস্কার। আর ইসলাম মধ্যখানে রয়েছে, দুই দিকে কুসংস্কার। তো নারীদের তৃতীয় হক কি বলছিলাম, যে তাদেরকে বাসস্থান দিতে হবে। আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম, তোমাদের যোগ্যতা মোতাবেক, আল্লাহ মিন ওয়াজদিকুম, তোমাদের যেমন যোগ্যতা রয়েছে তেমন বাসস্থান দেবে। খড়ের ঘর রয়েছে, খড়ের ঘর দেবে, টিনের ঘর রয়েছে, টিনের ঘর দেবে, মাটির ঘর রয়েছে, মাটির ঘর দেবে, পাকা ঘর, ছাদওয়ালা ঘর হচ্ছে, ঠিক আছে, ভালো কথা। গ্রামে তোমার ঘর রয়েছে, গ্রামে দেবে, শহরে হলে শহরে দেবে, যেমন রয়েছে। মিন ওয়াজদিকুম, তোমার যেমন যোগ্যতা রয়েছে তেমন তুমি ঘরের ব্যবস্থা দেবে স্ত্রীকে। চতুর্থ হক হচ্ছে স্ত্রীর সাথে সদাচরণ করা। সদাচরণ করা ব্যাপক এই কথাটি, ভালো আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে তুমি সদাচরণ করো। বিল মারুফ, যেমন একজন আইডিয়াল মুসলিম, সত্যিকার মুসলিম, তাকে যেমন আদেশ হয়েছে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যে সে সদাচরণ করবে, সেইভাবে সদাচরণ করা। যেমন সদাচরণ হয়, ইসলামকে ঠিক রেখে, আল্লাহ এবং রাসূলের আদর্শকে ঠিক রেখে, তারপরে যে পরিবেশে জায়েজ যেসব কাজ রয়েছে সেসবগুলিও করবে। কিছু প্রথা রয়েছে, যেসব প্রথা ইসলাম বিরোধী নয়, কিন্তু সেগুলি করা বাঞ্ছনীয়, ভালো, খারাপ নয়। যেমন আমাদের দেশে, জানি না আপনাদের সব অঞ্চল আছে কিনা,
আমার দেশে নিয়ম আছে, যখন স্ত্রী মায়ের বাড়ি যাবে তখন আপনি একটা কাপড় দিয়ে বিদায় করবেন, একটা কাপড় দিয়ে বিদায় করবেন, যে মায়ের বাড়ি বাবার বাড়ি যাচ্ছে একটা কাপড় দিয়ে বিদায় করবেন। এটা কোরআন হাদিসে নেই, কিন্তু এটা হচ্ছে মারুফ, প্রথা। আর এই প্রথা নাজায়েজ নয়, নাজায়েজ নয়, ভালো। এবং আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, সুতরাং আর এটা হলো কি, তার মন খুশি করা হলো। স্বামীর বাড়ি থেকে বিদায় হলাম তো একটা নতুন কাপড় দিয়ে পাঠিয়েছে, মনটা খুশি হলো তার। ওয়াশিরুহুন্না বিল মারুফ, সদ আচরণ করতে হবে, যেমন সদ আচরণ করতে হয়। কাজকর্ম খুব বেশি, সহযোগিতা করুন। কাজকর্ম যখন বেশি তখন সহযোগিতা করুন। অসুস্থ রয়েছে, সহযোগিতা করুন, যতটুকু আপনার পক্ষে সহযোগিতা সম্ভব, যেইভাবে সম্ভব আপনি নিজে সহযোগিতা করুন। আপনি নিজে না পারছেন, আপনি কাজে আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছেন, পয়সা দিয়েছেন, তো কাজের মেয়ে এমন রাখেন যা দিয়ে ফিতনা না হয়। একজন বুড়ি মানুষও যদি বাড়িতে থাকে অসুবিধা নেই, বা একটা ছোট্ট মেয়ে যদি থাকে সহযোগিতা করে বাচ্চাদের লালন পালনের ক্ষেত্রে, যেখানে ফিতনার কোনো কারণ নেই, যুবতী না রেখে, তো ঠিক আছে, সদাচরণ করলেন। এইভাবে অনেক সদাচরণ রয়েছে যেগুলি করতে বলা হয়েছে ইসলামে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াশিরুহুন্না বিল মারুফ, আয়াতটি শেষ করি। ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাইন কারিহতুম ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফি খায়রান কাসীরা। তাদের সাথে সদাচরণ করো, তারপরে যদি কোনো খারাপ জিনিস তোমার নজরে পড়ে, দৃষ্টিগোচর হয়, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করছেন, ভালো আদর যত্ন করছেন, তার স্নেহ করছেন, ভালোবাসছেন, তারপরেও কিছু খারাপ আচরণ দেখা যাচ্ছে, বিরাট কিছু নয়, অশ্লীলতা একেবারে নয়, তবে কিছু ভুল ভ্রান্তি দেখা যাচ্ছে, ত্রুটি, পুরোপুরি হক আদায় করতে পারছে না, আপনার মনে করছেন আপনি। ফাইন কারিহতুমুহুন্না শাইআন, কিছু যদি এরকম দেখো যেটি অপছন্দনীয় তোমার কাছে, ফাআসা আন তাকরাহু শাইআন, আল্লাহ বলছেন যে দেখো, ধৈর্য ধারণ করো, বাড়াবাড়ি করিও না, এবং প্রত্যেকটির ক্ষেত্রে একবার হিসাব নিকাশ না কড়াকড়ি শক্তভাবে শুরু করে দিও না। হতে পারে যে একটি জিনিসকে তুমি খারাপ ভাবছো, ওয়াজআলাল্লাহু ফিহি খায়রান কাসীরা, সেই স্ত্রীতে আল্লাহ অনেক কল্যাণ তোমার জন্য রেখেছেন, অনেক কল্যাণ রয়েছে। একটি দিক হয়তো ত্রুটি, হয়তো অলস কাজ করেনি, কিন্তু চরিত্র খুব সুন্দর। হয়তো আরেক দিকে ত্রুটি আছে, কিন্তু অনেক দিক তার দেখা যাচ্ছে না, খুব সুন্দর। সুতরাং একটা ছোটখাটো জিনিস নিয়ে বা একটা দুটো তিনটে জিনিস নিয়ে একেবারে জীবনটাকে অশান্তিতে পরিণত করলে হবে না, বা লড়াই ঝগড়ায় মেতে গেলে হবে না, অথবা কষ্ট দিলে হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হতে পারে যে একটি জিনিসকে তুমি অপছন্দনীয় মনে করছো, ওয়াজআলাল্লাহু ফিহি খায়রান কাসীরা, হতে পারে তোমার এই দাম্পত্য জীবনে অনেক কল্যাণ আল্লাহ রেখেছেন। হতে পারে সতী নারী, দিনদার, পরেশগার নারী, কিন্তু একটু অলস বা বেশি শিক্ষিতা নয়। তুমি চাইছিলে যে আমি একজন ডক্টর মানুষ, আমি একজন MA পাস মানুষ, তো কমপক্ষে BA পাস হয়তো না, BA পাস হচ্ছে ম্যাট্রিক, তাহলে একটি জিনিস তোমার মনে বাধা দিচ্ছে, অপছন্দনীয়, কিন্তু ওয়াজআলাল্লাহু ফিহি খায়রান কাসীরা, হতে পারে যে সেখান থেকে আল্লাহ অনেক কল্যাণ নিয়ে আসবেন। হতে পারে সৎ সন্তান জন্মাবে, তোমার দিনদার পরেশগার আল্লাহর স্ত্রীর মাধ্যমে আল্লাহ দিনদার পরেশগার ছেলে জন্ম দেবে, যেহেতু ক্ষেত্র ভালো হলে ফসল ভালো জন্মায়। সব দেশে আর সব জমিনে কি ফজলি আম হবে? হচ্ছে না কেন? মালদা, রাজশাহী ছাড়া কেন ফজলি আম হয় না কোথাও? সব দেশে আর খেজুর হবে এইরকম সুন্দর খেজুর, যেই খেজুর হচ্ছে এই আরব দেশে হয় না। তো ঠিক তেমনই আপনাকে ক্ষেত্রেও সুন্দর চয়েস করতে হবে। হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কল্যাণ রেখেছেন যা তুমি জানো না, সুতরাং ধৈর্য ধারণ করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে সৎ আচরণের ক্ষেত্রে বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, সবচাইতে কামেল মুমিন, পূর্ণাঙ্গ মুমিন সেই ব্যক্তি যে ব্যক্তির চরিত্র হচ্ছে অতি সুন্দর। আহসানুহুম খুলুকা, চরিত্র সুন্দর, যার যত চরিত্র সুন্দর তার ঈমান তত বেশি কামেল, পূর্ণাঙ্গ ঈমান। তাহলে ঈমানের অলংকার বা পূর্ণতা হচ্ছে চরিত্র ভালো হওয়া। তার পূর্বে অনেক কিছু রয়েছে, তাওহীদ রয়েছে, তারপরে সুন্নতের পাবন্দি রয়েছে, নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, মাতা পিতার সেবা রয়েছে, আল্লাহর হকের সাথে বান্দার হক রয়েছে। এইগুলি করার পরে মানে অলংকার যা দিয়ে ঈমানের পূর্ণতা আছে সেটি হচ্ছে সুন্দর চরিত্র। সুন্দর চরিত্র, মানুষের সাথে আপনার ভালো সম্পর্ক। কোনো মানুষ আপনার সম্পর্কে মন্তব্য করার সুযোগ পায় না যে না লোকটি কর্কশ ভাষী, লোকটি কথাবার্তা বলতে জানে না, লোকটি মানে একেবারে মানে উশৃঙ্খল, লোকটি মানে উগ্র মেজাজি, লোকটি এইরকম আর সেই রকম না।
বরং আপনার সবাই প্রশংসা করে যেন অমায়িক ব্যবহারের মানুষ, সুন্দর ব্যবহারের মানুষ। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। তার সাথে আরো কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলতাফুহুম বিআহলিহি, যে ব্যক্তি স্ত্রীর সাথে নম্র ব্যবহারকারী। স্ত্রীর সাথে নম্র ব্যবহার করা তাহলে ঈমানের হচ্ছে পূর্ণাঙ্গতা। ঈমান কখন সুন্দরভাবে অলংকৃত হলো, পূর্ণাঙ্গ হলো, যখন আপনি স্ত্রীর সাথে নম্র ব্যবহার করলেন। এই কথাটিও একটি হাদিস রয়েছে, ওয়া আলতাফুহুম বিআহলিহি। আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে ইরশাদ করেছেন, ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি স্ত্রীর কাছে উত্তম। তার স্ত্রীর কাছে যে ব্যক্তি উত্তম, তার স্ত্রী সুন্দর সার্টিফিকেট দেয়, সে হচ্ছে উত্তম। স্ত্রী আপনার সামনে সুন্দরী সার্টিফিকেট দেবে, আপনার সামনে তো বলবে যে আপনার চাইতে ভালো মানুষ আর পাবো কোথায়, ঠিক কিনা? কিন্তু যদি ওই স্ত্রী বান্ধবীদের কাছে গিয়ে বলে আর বলো না, শান্তি নেই, এই স্বামীর ঘরে গিয়ে কোনো শান্তি পায় না, সার্টিফিকেট হলো ফেল, একেবারে ফেল। আর স্ত্রীর কাছে যদি ফেল করে দেন তাহলে ইমানের ক্ষেত্রে ফেল, তাহলে ইমানের পূর্ণাঙ্গতা হচ্ছে, আর উত্তম যদি হতে চান, ভালো হতে চান, তাহলে স্ত্রীর কাছে প্রথম সার্টিফিকেট নিতে হবে। স্ত্রীর কাছে সার্টিফিকেট নিতে হবে ইসলামের আলোকে গিয়ে, এইভাবে না যে দেখো তুমি কাজকর্ম করবে না, আমার মাকে পাক করতে দাও, এইভাবে। হ্যাঁ, সব কথায় আপনি স্ত্রী শুনছেন, মায়ের কোনো কথাই শুনছেন না। এইরকম দ্বন্দ্ব আমাদের পরিবারে হয়ে থাকে, আমাদের দেশের সমাজে এইসব হয়ে থাকে। মা বলছে একরকম কথা, তোমার স্ত্রী ভালো না, তোমার স্ত্রী এই দোষ, তোমার স্ত্রী আমার কথাবার্তা মানে না, যখন ইচ্ছা তখন মায়ের বাড়ি বাবার বাড়ি চলে যায়। স্ত্রী বলছে কি করব, তোমার মা তো বাড়িকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। এখন আপনার ভূমিকা কিরকম হওয়া উচিত? সমন্বয় করতে হবে, মাকেও বুঝাতে হবে, দেখো মা, তোমরা মুরব্বী মানুষ, এরা হচ্ছে যুবতী মানুষ, বয়স কম, এখন বোঝার জন্য সময় লাগবে, এইভাবে ওকে ঠান্ডা করুন। আর স্ত্রীকে গিয়ে একটু ধমক দেন, বেয়াদব কোথাকার, তুমি মায়ের সাথে এরকম বেয়াদবি করো কেন, এইভাবে তাকেও ধমক দিন। তারপরে দুটো সমন্বয়ে আপনি জীবনযাপনের চেষ্টা করেন, তাহলে শান্তি পাবেন, আল্লাহও রাজি হবে, আল্লাহ সন্তুষ্ট হবে যে আপনার নিয়ত ভালো, আপনি মাকেও খুশি করতে চান, আর আপনার স্ত্রীর ন্যায্য হক আদায় করতে, যাতে আপনার স্ত্রীর জুলুম না হয়ে যায়। সব কথাই মায়ের শুনলেন আর জুলুম করেই যাচ্ছেন স্ত্রীর উপরে, তাও চলবে না। আর সব কথাই স্ত্রী শুনলেন, মা তুমি জানো না বইয়ের সাথে কেমন ব্যবহার করতে হয়, তা তুমি জানো না, এসব কিচ্ছু শেখনি তুমি, দিলেন মাকে কষ্ট না। সমন্বয় করতে হবে, দুই দিককে নিয়ে আপনাকে চলতে হবে, মধ্যখানে আপনি রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে ভালো সেই ব্যক্তি যে নিজের স্ত্রীর কাছে ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, উত্তম ব্যক্তি তোমাদের মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের স্ত্রীর কাছে উত্তম, আর আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমার পরিবারে আমার স্ত্রীদের কাছে আমি সর্বোত্তম মানুষ। সুতরাং স্ত্রীর কাছে সার্টিফিকেট নিতে হবে, কিন্তু দিনদার পরেজগার স্ত্রীর কাছে। এমন বেহায়া বেপরদা যদি স্ত্রী হয়, দুষ্ট স্ত্রী হয়, তার একজন পরেজগার মানুষকে তো ভালো মনে করবে না, তার সার্টিফিকেট নাই, গ্রহণযোগ্য নাই। ফাসেকার সার্টিফিকেট ইসলামে নেই। ফাসেকার সার্টিফিকেট নেওয়া যাবে, শাহাদাও নেওয়া যাবে না। এই জন্য কোর্টে যদি কোনো ফাসেক, বেনামাজি এবং বদচরিত্রের মানুষ যে কাবিরা গুনাহ করছে সে সাক্ষী দিতে যায়, ইসলামের কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে কার সাক্ষী নিতে হবে? যে ব্যক্তি দিনদার, পরহেজগার, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, সেই মুসলিমের বা মুসলিমার সার্টিফিকেট চলবে। তাহলে কয়টি হক বললাম? 4টি হক। সংক্ষেপে বলি, সময় শেষ হয়ে যাচ্ছে। আজকে 1 ঘন্টার মধ্যে সারা ওয়াদা করেছি, নিয়ত করেছি। আর আরেকটি হক হচ্ছে যে স্ত্রী বিয়ে করার উদ্দেশ্য কি আপনার? হ্যাঁ, বিয়ের উদ্দেশ্য হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, পাপ মুক্ত জীবনযাপন করা, যৌনাঙ্গের হেফাজত করা। একজনের না দুইজনের? উভয়ে। আপনার যেমন উদ্দেশ্য হচ্ছে আমি গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকবো, তেমন উদ্দেশ্য হচ্ছে স্ত্রীরও যে সেও গুনাহ থেকে বেঁচে থাকবে, এই জন্য বিয়ে। এটি হচ্ছে একটি উদ্দেশ্য বিয়ে করার। আর একটি উদ্দেশ্য হচ্ছে যে বংশবৃদ্ধি, ছেলে সন্তান নিতে হবে, সন্ততি নিতে হবে, এবং এই ইনসানি জেনারেশন বাড়াতে হবে। এটি হচ্ছে দ্বিতীয় উদ্দেশ্য। তাহলে এই উদ্দেশ্য আদায় করতে হলে আপনাকে কি কি হক আদায় করতে হবে? স্ত্রীর সাথে সহবাস করতে হবে, স্ত্রীর কাছে থাকতে হবে, স্ত্রীর সাথে সহবাস করতে হবে। চলে এসছেন চাকরিতে, আর 5 বছর চলেই যাচ্ছে, চলবে না। তাহলে কতদিন চলবে ইসলামের আলোকে?
4 মাস চলবে, বিনা অনুমতিতে 4 মাস চলবে। শুধু 4 মাস চলবে কেন বলছেন? তাহলে তো সবকে চলে যেতে হবে আপনাদের। বিনা অনুমতিতে 4 মাস চলবে। 4 মাসের জন্য কোথাও যাবেন, স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই। সে বাধা দিলেও যাবেন, তোমার ইচ্ছা হলে থাকো, না হলে মা আসসালাম। কিন্তু 4 মাসের বেশি যদি কোথাও থাকতে হয় তাহলে হ্যাঁ, তবে যদি ফরজ কাজ হয়, ফরজ কাজের জন্য 4 মাসের বেশিও যদি থাকতে হয় তখন আর অনুমতির প্রয়োজন নেই। হজে আসতে হচ্ছে, আর হজে আজকাল 1 মাসে, যদি এমনও জামানা ছিল যে হজে আসলে পানি জাহাজ আসলে আসা যাওয়া সব দিয়ে 6 মাস লাগতো। সে যদি স্ত্রী বলে যে না 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 এসব হজ করা চলবে না, যেখানে 6 মাস 4 মাসের বেশি তুমি থাকতে পারো, তাহলে হজই করতে পারবেন না। হ্যাঁ, কি করবেন তাহলে? তখন আর এই অনুমতির প্রয়োজন নেই। তুমি অনুমতি দেওয়ার না দাও, আল্লাহ ফরজ করে দিয়েছেন, হজ করতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহ, দেশের ওপর কাফেরদের আক্রমণ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। ফরজে আইন হয়ে গেছে, এখন ফরজে কিফায়া নাই। দেশের ওপর চারিদিক থেকে আক্রমণ হয়ে গেছে কাফেরের। স্ত্রী বলছেন না, যেতে হবে না, আর গেলেও 4 মাসের বেশি না। আর 4 মাস থেকে কাজ হচ্ছে না, দেশের হেফাজত হচ্ছে না, মুসলিমদের ইজ্জতের হেফাজত হচ্ছে না, তাহলে কি করতে হবে? তখন আর অনুমতির প্রয়োজন নেই এগুলি ক্ষেত্রে। কিন্তু এই যে রিজিক হাসিল করা, রিজিক সন্ধান করা, কর্মক্ষেত্রে এসছেন, এই ক্ষেত্রে অনুমতি নিতে হবে না হবে না? যদি 1 বছর থাকতে হয়, 1.5 বছর থাকতে হয়, 2 বছর থাকতে হয়, তাহলে অনুমতি নিতে হবে। বেশি থাকতে হয় সময় 4 মাসের, তাহলে অনুমতি নিতে হবে। যদি অনুমতি দেয় যে ঠিক আছে আমি অনুমতি দিচ্ছি, শর্ত হচ্ছে যে গুনাহ থেকে তাকে বেঁচে থাকতে হবে, এই ওয়াদা করবে সে। আর যদি সে বলে ঠিক আছে তুমি যাচ্ছ যাও, কিন্তু আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো না, তাহলে কি করতে হবে? আপনার সামনে 2টো পথ। একটি হচ্ছে আপনাকে ঘরে ফিরে যেতে হবে। নিজেকে যেমন গুনাহ থেকে বাঁচাতে হবে, তাকে গুনাহ থেকে বাঁচা ফরজ। তার সাথে সহবাস করা, তার কাছে থাকা আপনার সেই স্ত্রীর হক আপনার উপর। সুতরাং আপনাকে ফিরে যেতে হবে, একটি পথ। এই পথ যদি অবলম্বন না করতে পারেন তাহলে তালাক দিতে হবে। যদি তালাক না দেয়, কোনো স্বামী বলছে আমি তালাক দেবো না, আর আমি 2 বছর 3 বছর থাকবো, আর স্ত্রী বলছে না হবে না, আমার দ্বারা গুনাহ হবে, সুতরাং আমি গুনাহ থেকে বাঁচতে হবে, সুতরাং তোমাকে এখানে থাকতে হবে, বিদেশে থাকা চলবে না, আমার পয়সার প্রয়োজন নেই, এখানেই থাকো, ডাল ভাত খাবো, এখানেই থাকো। তখন কি হবে? আর আপনি যেতে চান না, আপনি পয়সার চিন্তা করছেন। হ্যাঁ, তখন সে ইসলামী কাজীর আশ্রয় নেবে, কাজীর কাছে সে দরখাস্ত করবে যে আমার সমস্যা হচ্ছে। তখন কাজী বিবাহ বিচ্ছেদের ঘোষণা করে দেবে, ফাসখে নিকাহ করে দেবে। এ হচ্ছে ক নম্বর হক বললাম? 5ম হক। 6 নম্বর হক দিয়ে শেষ করছি সংক্ষেপে। সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন একটি ক্ষেত্র তৈরি করেছেন স্ত্রীদের, সেই ক্ষেত্রে যৌন সম্পর্ক কায়েম করতে বলেছেন, অর্থাৎ সহবাস করতে বলেছেন। সেটি হচ্ছে স্ত্রীর অগ্রভাগ, যেটি হচ্ছে ক্ষেত্র, যেই ক্ষেত্রে বীজ বপন হলে, যেমন জমিতে বীজ বপন করলে, গমের বীজ বপন করলে গম আসবে, গমের ফসল হবে, সেখানে বীজ বপন করলে কি হবে? সন্তান সন্ততি জন্মাবে। পক্ষান্তরে কেউ যদি পৃষ্ঠদেশ ব্যবহার করে, পাখানা রাস্তা ব্যবহার করে, তাহলে কোনোদিন ছেলে জন্মাবে? তাহলে সেখানে বীজ বপন করলে, অর্থাৎ সহবাস করলে কোনোদিনই সন্তান সন্ততি জন্মাবে না। সুতরাং এটি ক্ষেত্র নয়। আল্লাহ স্ত্রীদেরকে কি বলেছেন? ক্ষেত্র বলে, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রী তোমাদের শস্য ক্ষেত্র। তাহলে ক্ষেত্র মানে ক্ষেত্রে বীজ বপন হয়, আর পাখানা রাস্তাতে বীজ বপন হয় না। সুতরাং আসল ক্ষেত্রে যেতে হবে আপনাকে। এটি হচ্ছে হক। স্ত্রীর হক হচ্ছে যে আপনি স্ত্রীর সাথে যৌন সম্পর্ক কায়েম করবেন তার আসল ক্ষেত্রে, যে ক্ষেত্রকে আল্লাহ সৃষ্টি করেছেন আপনার জন্য। আর যদি আপনি এর বিরোধিতা করেন তাহলে বড় কাবিরা গুনাহ করলেন, আপনার উপর আল্লাহ এবং রাসূলের অভিশাপ লানত রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন, মালউনুন মান আতা ইমরাআতান ফি দুবুরিহা, আল্লাহর অভিশাপ রয়েছে, অভিশপ্ত সেই ব্যক্তি। ফেরেশতাদের অভিশাপ রয়েছে, মালউন বলা হয়েছে, আল্লাহর ফেরেশতাদের, মুমিন বান্দাদের সমস্ত দের অভিশাপ রয়েছে। মালউন সেই ব্যক্তি, অভিশপ্ত সেই ব্যক্তি, যে ব্যক্তি তার স্ত্রীর নিকট আসলো, স্ত্রীর সাথে সহবাস করলো, ফি দুবুরিহা, পায়খানা রাস্তায়, আল্লাহর অভিশাপ রয়েছে। সুতরাং স্ত্রীকে কেউ যদি বাধ্য করে, স্ত্রী সম্মতি দেবে না, তার জন্য হারাম যে তাতে সম্মতি দেবে, এবং স্ত্রীকে বাধ্য করা তার জন্য হারাম।